না গো। সব ভাজা হয়ে গেল না। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 8:30। 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সব ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব কমপ্লিট। এবার মাসি ধুচ্ছে, আর মাসি ধুচ্ছেন আর এবার মোছামুছি করবেন, ব্যাস। সর্ষের তেল আর সাদা তেল দিয়ে দিলাম। এখানে কি রান্না করবো দেখিয়ে দিই। এখানে কেটেছি লম্বা লম্বা করে আলু, লম্বা লম্বা করে পটল, আর এখানে কুচোনোর জন্য কটা গাজর আর পেঁপে আর বিনস কুচিয়েছি। আর এখানে একটু ডাঁটা দিয়েছি আমার জন্য, আমি ডাঁটা খেতে ভীষণ ভালোবাসি। ধনে পাতাটা ভিজিয়ে রেখেছি, ঝোলের ওপরে ছড়িয়ে দেবো। এখানে পাট শাক কেটেছি, পাট শাকটাও ভাজা করবো। পুজো সোনা আমাদের স্কুল চলে গেল। আর এখানে উচ্ছে কেটেছি, শশা কেটেছি। উচ্ছের এখন বীজগুলো বার করবো, আর এই দেখো পাট শাক কেটেছি। ঠিক আছে, তাহলে চলো আমি এখন এগুলো ভেজে তুলে নেব। ঠিক আছে, মাছ এখানে বার করিনি, মাছটা এবার বার করবো। হ্যালো বন্ধুরা, লম্বা লম্বা করে আলু কেটে, লম্বা লম্বা করে পটল কেটে, হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে তুলে রাখছি। তারপরে এদিকে আমার কর্তার অর্ডার চা করো, তাই তাড়াতাড়ি চলে এলাম চায়ের জল বসিয়ে চা করতে। তোমরা ভাবছো চায়ের রঙটা সাদা, আবার কাকিমা কেন চায়ে চিনি দুধ দিচ্ছে। কুচু সোনার দুধ একটু বেঁচেছিল, পিউরানিকে বললাম, ও বললো হ্যাঁ মা চা করে নিই, তাই জন্যে দুধটুকু দিয়েছি। এবার ওই দুধে না এই চাটা হবে না। আর আমার কর্তা তো বলি তোমাদের, যে উনি বলেন আমি চা খাবো, অল্প একটু খাবো, আঠা আঠা খাবো, তাই আঠা আঠা করার জন্য দুধটা দিলাম। আর দেখো আমি পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব লাল রং ধরছে না কেন বলো তো, সাদা তেল মিশিয়েছি তো তাই। আর এবার আমি ডাঁটাটা আর কুচু সোনার সবজিগুলো একটু ফুটিয়ে নেবো, জানো তো। বিনস দিয়েছি আর ডাঁটা কটা বললাম আমার জন্য দিয়েছি। এবার ভেজে পটল আর আলুগুলো ভেজে তুলে নেবো, আর কুচু সোনার সবজিটা জলে সিদ্ধ করতে দিলাম, সেটাও ঝোলের মধ্যেই দিয়ে দেবো, আলাদা করে আর কী করবো বলো না। তো যাই হোক, দেখো তুলে নিচ্ছি, আর ডাঁটাটা কিন্তু পাশেই রয়েছে। এইবার আমি কী করবো বলো তো, উচ্ছেটা ভেজে নেবো। তোমরা ভাবছো এ বাবা উচ্ছে তো তেতো হবে, না গো, উচ্ছের তেতো হয় না। উচ্ছের তেতো যেমন খেতে তেতো লাগে, তেলে কিন্তু ছাড়ে না তেতোটা, সেটা নিম পাতার হয়। সেটা না আমি ছোটোবেলায় একবার করে ফেলেছিলাম। ছোটোবেলা মানে তখন আমার 20-22 বছর হয়তো বয়স হবে, কি হয়তো একটু বেশি হবে। নিম পাতা ভেজেছিলাম, দিয়ে এবার সেই কড়াইয়ের মধ্যে পাঁপড় ভেজেছিলাম। সে গো বন্ধুরা, আমার বাড়িতে গেস্ট এসছে, তাদের মুড়ি দিয়েছি, লজ্জায় বলতেও পারছি না যে আমি এই কাণ্ডটা করেছি। সেই তেঁতো কাকে বলে পেয়েছিলাম, উচিত শিক্ষা পেয়েছি, আর জীবনে এই কাজটা করি না। কলটার অবস্থা দেখলে এইরকম ভেঙে পড়ে গেছে, আর অঝোর ঝড়ে জল রান্নাঘরে, নিচে মেঝেতে, ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না জানো, এমন জলে জল হয়ে গেছে। তো যাই হোক, আমি তো বিডিও অফিস যাবো, তোমাদের বারবার বলছি যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে, 3 দিন হলো যাওয়া, জানো, 80 টাকা ফসলো। বড্ড গায়ে লাগলো বন্ধুরা, টাকা কোথাও থেকে রোজগার নেই, খরচা হলে খারাপ লাগে না বলো তো। তো যাই হোক, দেখো এবার আমি এখন মাছ ভেজে নিলাম। এইবার মধ্যে পটল, আলু, আদা বাটা, তারপরে একটু জিরে, একটু ধনে, একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা, আর কাঁচা লঙ্কা কটা গোটাই দিয়ে দিলাম, কারণ কুচু সোনা আমাদের এই ঝোলটা খাবে। আমাদের দরকার হলে আমরা একটু ইয়ে করে নেব। তো তাড়াতাড়ি করছি জানো তো, ড্রেস পরা হয়ে গেছে। ওর বাবা বললো, আমার কর্তা বললেন যে 11:15 বেরোবে, তা দেখলাম 5-10 মিনিট বাকি আছে। আমি তাহলে ঝোলটা করে রেখেছি। আর কল মিস্ত্রিকে ডাকা হয়েছে জানো তো, তাই কল মিস্ত্রি আসবে বলে কলের তলায় কটা বাসন ছিল ধুয়ে নিলাম, নিয়ে ঝোলটা বসিয়ে দিয়ে কর্তাকে বলে গেলাম যে ঝোলটা একটু নাকি আমি মনে হয় নিভিয়ে দিয়েই গেলাম, অনেকটাই ফুটে উঠেছে। তা আমার কর্তা বাসন ধুচ্ছে বলে বলছে চলে যাও চলে যাও, 11:15 বেজে গেছে। প্রচণ্ড পরিমাণে রোদ, বাইরে বেরোনোর উপায় নেই।
ঘেমে হয়ে যাচ্ছি, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। আর আমি না ভীষণ ঘামি, জানো তো, ভীষণ। মানে এই দুদিনে গায়ে একদম মানে যাই হোক, দেখো আমি তারপর থেকে আসতে যাই হোক, ঠান্ডাটা আমার প্রচুর কাজ দেয়। দেখো চাই, দেখো দেখো পুতনার কাণ্ড দেখো। আমি আর আমার পুচা এখানে শুয়ে আছি আর পাখা চালিয়ে দিয়েছি। ঠান্ডা পাখার হাওয়ায় জান একদম খিল্লা খিল্লা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয় আবার ঠান্ডা পোকা হয় আবার গরম পোকা হয়ে যায়। ওই দেখো। বলতো আচ্ছা, তুমি আজ স্কুল গেছিলে তো? বলে দাও স্কুলে গিয়ে তোমার কি হয়েছিল আজকে। তুমি জানলা দিয়ে পড়ে গেছিলে কালকে, তাই তো? এখানে ঘরে, দাদুর ঘরে দিয়ে ব্যথা করেছে তোমার। বলারে লাগিয়ে দিল। ভালো হয়ে গেছে বলো, তাই এখন তো? তো শোয়ার সময়ও বলতে দিন না। হ্যাঁ, তোমার ঘুম পেয়েছে? হ্যাঁ মাম্মা, তোমার ঘুম পেয়েছে? ওই দেখো চোখ রাগড়াচ্ছে, ঠিক আছে? তোমার কি 500 টাকা দিয়ে বললে কোথায়? এই বাবা, পারছি না গো।